ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আপনি যদি ভারতবাসী হন তাহলে কিন্তু আজকে আপনাদের অত্যন্ত গর্বের দিন, কারণ আমাদের উইং কমান্ডার অভিনন্দনকে ছেড়ে দিয়েছে পাকিস্তান। আর ভারতবর্ষের এটি কিন্তু একটি বিরাট বড় সাফল্য যে গ্রেপ্তার করার মাত্র 3 দিনের মধ্যেই ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমাদের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। কিন্তু এই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়ার আগে কি তথ্য জেনে নিয়েছে পাকিস্তান, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেটি নিয়ে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, চলুন শুরু করব আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হলো আপনারা যদি এখনও আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন থাকে সেখানে ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়ার আগে আমাদের উইং কমান্ডারের কাছ থেকে কি তথ্য আদায় করে নিয়েছে পাকিস্তান, আর উইং কমান্ডারকে প্রচণ্ডভাবে কীভাবে টর্চার করেছে। তো উইং কমান্ডারকে কিন্তু ছাড়বার আগে পাকিস্তান প্রচণ্ডভাবে টর্চার করেছে। আমি এর আগের কিছু ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে মিডিয়াতে যেসব খবর দেখানো হচ্ছিল সেখানে কিন্তু উইং কমান্ডারের চোখ মুখ থেকে মেরে রক্ত বের করে দেওয়া হয়েছে এবং আরও অনেকভাবে তাকে টর্চার করা হয়েছে। কিন্তু একজন যুদ্ধবন্দীকে কিন্তু কোনো দেশই কোনোভাবেই টর্চার করতে পারে না এবং তাদেরকে সব রকম মেডিকেল সুবিধা দেওয়া উচিত। এছাড়াও জেনেভা চুক্তি অনুযায়ী সে যুদ্ধবন্দী যদি হয়ে থাকে বা সে যদি কোনো সৈনিক যদি কোনো দেশের আন্ডারে চলে যায় ভুলবশত, তাকে কিন্তু সে যে দেশের সৈনিক তাকে কিন্তু সসম্মানে সেই দেশের আন্ডারে তুলে দিতে হবে, এটাই কিন্তু শর্ত রয়েছে। কিন্তু পাকিস্তানের মতন একটি জঘন্য দেশ যে কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা কিন্তু এই শর্তর ধারে কাছ দিয়েও যায় না। আর তারা আমাদের উইং কমান্ডারকে প্রচণ্ডভাবেই টর্চারিং করেছিল। তো ফ্রেন্ডস, আপনি যদি ভারতবাসী হন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর আপনি যদি ভারতবর্ষকে ভালোবাসেন তাহলে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ারও করবেন। তো ফ্রেন্ডস, সত্যি আমাদের অভিনন্দন বর্তমান কিন্তু একজন বীর যোদ্ধা। তিনি পায়ে গুলি খেয়েও কিন্তু একদম ভেঙে পড়েননি, বরং তিনি নিজে মনে মনে সুবিধা আটছিলেন বা পরিকল্পনা করছিলেন যে কিভাবে সে দেশকে সুরক্ষিত রাখবেন। তো ফ্রেন্ডস, বুধবার দিন সকালে ভারত সেক্টরে আকাশসীমায় ঢোকার চেষ্টা করেছিল 3টি পাকিস্তানি F-16 বিমান, আর তাদেরকে তাড়াতে গিয়ে ভারতের MiG-21 বাইসন এবং সুখোই 2000 নিয়ে তাড়া করে ভারতীয় বিমান বাহিনী। আর সেই MiG-21ই ছিল কিন্তু আমাদের অভিনন্দন বর্তমান। তিনি পাকিস্তানের সীমা লঙ্ঘন করে এবং সীমানার ওপারে গিয়ে পাকিস্তানের বিমানগুলিকে অর্থাৎ F-16গুলিকে তাড়াতে থাকে। তো এই সময় তার প্লেনটি ভেঙে পড়ে, আর ভেঙে পড়ার পর অভিনন্দন বর্তমান কিন্তু পড়ে যায় পাকিস্তানের সীমানার ভেতরে। আর তিনি যখন পড়ে যাচ্ছিলেন, তার বিমান থেকে যখন তিনি পড়ে যাচ্ছিলেন, তখনই কিন্তু তিনি পরিকল্পনা করছিলেন যে কিভাবে কি করবেন এবং কিভাবে নিজের দেশকে সুরক্ষিত রাখবেন। পাকিস্তানের সংবাদপত্র দি ডনের রিপোর্ট অনুযায়ী বিমান ভেঙে পড়তেই অভিনন্দনের গা থেকে দেখা যায় ঝরঝর করে রক্ত ঝরে পড়ে। গুরুতর আহত এবং বিধ্বস্ত অবস্থায় উইং কমান্ডার অভিনন্দনের প্রথম প্রশ্ন ছিল সেখানকার মানুষদেরকে যে এটি ভারত না পাকিস্তান। উপস্থিত এক যুবক উত্তরে বলেছিল যে হ্যাঁ, এটি ভারত। কিন্তু আশপাশ থেকে যেভাবে পাকিস্তানের স্লোগান উঠে আসছিল তাতে কিন্তু উইং কমান্ডারের খটাল গিয়েছিল যে এটি কিন্তু অবশ্যই ভারত হতে পারে না, এটা নিশ্চয়ই পাকিস্তান। আর সেই জন্যই তিনি বিপদের আঁচ টের পেয়ে নিজের মাথাকে ঠান্ডা রাখেন এবং ঠান্ডা রেখে বুদ্ধিকে কাজে লাগান। বলেন, আমার শিরদাঁড়া ভেঙে গেছে এবং আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, প্লিজ আমাকে একটু জল দিন। কিন্তু তার এই কাতর আর্জি সত্ত্বেও সেখানকার মানুষদের মন গলেনি এবং সেখানকার উত্তেজিত জনতা আরও উল্টে স্লোগান দিতে থাকে পাকিস্তান জিন্দাবাদ।
এবং অভিনন্দন বুঝতে পারেন যে পরিস্থিতি প্রচণ্ডই জটিল হয়ে আসছে এবং প্রচণ্ড বিপজ্জনক। যুবকদের হাতে তখন বড় বড় পাথরের চাই, আর সেই পাথরের চাই নিয়ে তাদেরকে মারবার উদ্যোগী হয়ে উঠেছে সেখানকার যুবকেরা। তখন বিপদ বুঝতে পেরে আমাদের অভিনন্দন কিন্তু তখন নিজের সার্ভিস রাইফেল বের করেন এবং শূন্যে গুলি চালান, এবং তারপর তিনি দৌড়তে থাকেন প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত। এবং তারপর যখন তাকে ধরে ফেলে সেখানকার যেসব স্থানীয় লোকেরা ছিল তারা তার পায়ের মধ্যে মারে একটি লাঠি, আর সেই লাঠির আঘাতে সে কিন্তু পড়ে যায়। আর পড়ে যাওয়ার পর সেখানকার জনতারা তাকে অত্যন্ত অকথ্যভাবে অত্যাচার করতে শুরু করে। তো ফ্রেন্ডস, এইরূপ পরিস্থিতিতে পড়েও কিন্তু আমাদের অভিনন্দন কিন্তু যখন দেখলো যে এটা সম্ভব না তার পক্ষে বাঁচানো বা নিজেকে রক্ষা করা, তখন তার মাথার মধ্যে ছিল সবার আগে যে দেশের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়। আর সেই জন্যই সে প্রথমে তার কাছে যে থাকা নথিপত্র বা যে নকশা ছিল পাকিস্তানের সম্পর্কিত, সেসব সমস্ত নকশা এবং সমস্ত যেসব ডকুমেন্টস ছিল সেগুলি নিজে কিছুটা খেয়ে ফেলে, সেইভাবে সে কিছুটা নষ্ট করে ফেলে, এবং বাকি যে নথিপত্রগুলো ছিল সেগুলা একটি জলের ডোবার মধ্যে নেমে সেখানকার জল দিয়ে সেই জিনিসগুলোকে নষ্ট করে ফেলে। তারপরে চলে আসে পাকিস্তান আর্মি, এবং সেই সব পাকিস্তান আর্মি আসার পর তাকে তাদের পাকিস্তানের কাস্টাডি অর্থাৎ তাদের যে সৈনিক কাস্টাডি রয়েছে সেখানে নিয়ে যাওয়া। তো ফ্রেন্ডস, গতকাল যখন পাক সংবাদপত্রে এই ছবিগুলি প্রকাশ করা হয় সেখানে দেখা যায় যে কেউ আমাদের যে অভিনন্দন বর্তমান ছিলেন উইং কমান্ডার, তাকে কেউ সজোরে লাথি মারছেন, কেউ তার পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন, তার মুখ থেকে রক্ত বেরিয়ে পড়ছে। এই ধরনের একটি বিভীষিকা টাইপের কিছু ফুটে ওঠে পাকিস্তানের সংবাদপত্র মাধ্যমগুলিতে। তবে যেভাবে বন্দি অবস্থাতেও নিজের বীরত্ব দেখিয়েছে অভিনন্দন বর্তমান, তা সত্যি সেখানকার যেসব সাধারণ মানুষ ছিলেন বা সেখানকার যে যুবশ্রেণী ছিলেন অর্থাৎ পাকিস্তানের যে যুবকেরা ছিলেন, তারা কিন্তু সারা জীবন মনে রাখবেন অভিনন্দন বর্তমানকে। তো ফ্রেন্ডস, তারপরে পাকিস্তান সেনা আসে এবং পাকিস্তান সেনা তাদেরকে তাদের কাস্টাডিতে নিয়ে নেয়। কিন্তু সেখানে গিয়েও অভিনন্দন বর্তমান নিজের দৃঢ়তা বজায় রাখেন। যখন সেখানকার সেনারা তাকে বলেন যে তুমি ভারতীয় সেনা সম্পর্কে আমাদেরকে তথ্য অবশ্যই দাও, তো সেক্ষেত্রে অভিনন্দন বর্তমান বলেন যে আমি আমার সার্ভিস নাম্বার এবং আমার নাম ছাড়া আমি আর কোনো তথ্যই আপনাদেরকে দেব না, এবং সেটা কিন্তু সে বলে মাথা উঁচু করে। আর সেই জন্যই অভিনন্দন বর্তমানকে আমি স্যালুট জানাই যে সে এই দৃঢ়তার সঙ্গে নিজের দেশের সমস্ত তথ্য গোপন রাখে এবং নিজের মাথা উঁচু করে রাখে। তো ফ্রেন্ডস, আপনি যদি এই ভিডিও দেখে এতটুকু আপনার ভালো লাগে বা আপনি যদি অভিনন্দন বর্তমানের জন্য গর্ববোধ করেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটি নতুন ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।